গতকালকে রাত্রে আম্মু হঠাৎ করে ফোন দিয়ে বলল বিক্রমপুর যেতে হবে। তো আমাকে দুপুরের মধ্যেই বের হয়ে যেতে হবে, বিকালের মধ্যে বিক্রমপুর যেতে হবে। আর লাস্টের দিনে আমি খালামণির বাসায় কি করলাম তা নিয়ে আমার এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সকালবেলা তো আমি কখনোই ঘুম থেকে উঠতে পারি না। আমি 12:30টার দিকে ঘুম থেকে উঠেই চা খেতে বসেছি। আর এই তো চা না খেলে আমার দিন শুরু হয় না। আর আমি চা খেতে গিয়ে চা ফেলে দিছি গাইস। তারপর হচ্ছে আমি চা পরিষ্কার করে আমি এখানে পেঁপে খাচ্ছিলাম, কারণ রাশেদ আপু ছিল না, সো একটু কাজ তো করাই লাগে। তারপর পেঁপে খাওয়ার পরে আমি হচ্ছে আমার বাচ্চাটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর এই বাচ্চাটাকে আমি অনেক বেশি মিস করব, অনেকদিন ওকে দেখবো না। ওর সব কিছু আমি অনেক বেশি মিস করব। আর এইদিকে খালামনি হচ্ছে আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, সাথে ভর্তা। আর ভর্তা আমার অনেক বেশি পছন্দ। তারপর আমি আবার চলে আসি চা খেতে, কারণ এইবার চা ফালানো যাবে না, একবার ফালাইছি। আর এমনিতেও রাশেদ আপু নাই, রাশেদ আপু চলে গেছে। তারপর আবার আমি আজমাইনের সাথে একটু দুষ্টামি করি। আর আজমাইন এদিকে গোসল টোসল করে একদম রেডি। আর আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, মানে আমি ওর সাথে যতটুকু সময় পারতেছিলাম কাটানোর ট্রাই করতেছিলাম, কারণ আমি ওর অনেক বেশি মিস করব। আর এই তো এখানে ভর্তা বাটা শেষ। আর রাশেদ আপু হুট করেই গতকালকে রাত্রে চলে যায়। আর আপুর আর খালামনির এখানে বিরিয়ানি রান্না করা শেষ। আপু আজকে এখানে হাতে মাখানো সালাদ বানাইছে। সো আমি আজকে এই বিরিয়ানি দিয়ে ভর্তা দিয়ে ট্রাই করব, যদিও এটা আমার অনেক বেশি পছন্দের খাবার, বিরিয়ানি হলেই চলে। মানে আমাদের বাসার সবাই কম বেশি বিরিয়ানি সব ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে, সেটা খালামনির বাসার হোক বা আমাদের বাসার হোক। তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ করেই ঝটপট রেডি হয়ে নিলাম, খুবই সিম্পল ভাবে রেডি হয়েছি। আর বাইরে এসে যা দেখতে পেলাম, এত বড় একটা সূর্য উঠছে আজকে, আর এত পরিমাণে রোদ। আর আমিও বাসে যেই পাশে বসছি ওই পাশেই সূর্যটা ছিল। আমার এত পরিমাণে রোদে মাথা পুরো ধরে গেছে। আর আমার আজকে বারবার বাস চেঞ্জ করা লাগছে, মানে আমি একটা বাসে উঠছি, তারপরে আমি আরো অন্য একটা বাসে উঠছি, একটা বাস নষ্ট হয়েছে, আরেকটা বাসে উঠছি। আমি ওইখানে উঠে আমি গুলিস্তান আসছি, দেন গুলিস্তান এসে আবার আমার মাওয়ার বাসে ওঠা লাগছে। মানে সেই বাসটাও তখন ভরে নাই। আর আমি কখনো গাড়িতে কোনো কিছু খাই না, বাট আজকে এত পরিমাণ গরম ছিল, তারপর আমি একটা ঠান্ডা কিনে খাই। এরপর আস্তে আস্তেই দেখি যে মুন্সিগঞ্জের আলু উঠানো হচ্ছে। তারপর সূর্য মামাটা একটু জুবে জুবে যাচ্ছে, মানে নেমে যাচ্ছে। আর এই তো ভাইরাল ব্রিজ, পদ্মা ব্রিজ। তারপর এটা হচ্ছে আমাদের মাওয়া। আর মাওয়ার মধ্যে ভাইরাল তরমুজ, ভাই ঝাঁকে ঝাঁকে তরমুজ। আর আমাদের মাওয়ার বাজার, মানে এই বাজার মাওয়ার জিনিস নিজেদের এলাকা এতদিন অনেক মিস করছি। যদিও এখন বেশিরভাগ আমার খালামনির বাসায় থাকা হয়, নিজের গ্রামকে তো সবসময় মিস করি। আর আর এটা হচ্ছে আমাদের গ্রামের ফেমাস একটা মাঠ, মানে কালীখিলের মাঠ। এটা এত নাম করা, প্রতি বছর এখানে কুরবানির গরুর হাট বসে, তাই এই মাঠটা এত বেশি নাম করে। আর এরপর বাসায় চলে আসি, আর এসে সবার সাথে মিট করি। মিট করার পর রাত্রেবেলা বসে বসে এই ফলটা খাই। আর এই ফলটা আমার বোন আমার জন্য রেখে দিয়েছিল, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। তাই তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।